আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো আছি। তো আমি আছি আপনাদের সাথে তুষার আহমেদ, এআই টেকনিশিয়ান। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সতর্কমূলক ভিডিও। তো অনেকেই হয়তো টাইটেল দেখেই বুঝতে পারছেন। তো এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সতর্কমূলক ভিডিও কি কারণে? তো সতর্কমূলক ভিডিও বলছি এই কারণেই, যে সকল অসাধু খামারি ও ভাই ও বোনেরা আছেন তাদেরকে বলছি। তো বিষয় হচ্ছে, অনেক খামারে আছে যারা, যে সকল অসাধু খামারি ভাই বোনেরা আছেন তাদেরকে বলছি, যারা অল্প দিনে গরু মোটা তাজা করে বাজারে বিক্রি করেন এবং মনে করেন অধিক মুনাফা লাভ করছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যতটা লাভ করছেন তার থেকে বেশি কিন্তু ক্ষতি করছেন দেশ ও জনগণের। তো কিভাবে ক্ষতি করছেন দেশ ও জনগণের? যারা মূলত বিভিন্ন রকমের হরমোন প্রোডাক্ট এবং ইন্ডিয়ান বড়ি, যে নামে পরিচিত আছেন, যে সকল খামারিরা এরকম কিছু মেডিসিন খাওয়ায়ে গরু খুব দ্রুত মোটা তাজা করে বাজারে বিক্রি করেন, তারা হয়তো মনে করছেন যে ভাই, কারণ তো আমি তো খুব দ্রুত লাভবান করছি, কিন্তু এটা কিন্তু আপনি লাভবান করছেন, কিন্তু এটা মূলত আপনিও কিন্তু এটা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তো বিষয়টা কিভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, তো চলুন জেনে আসি। ক্ষতির সম্মুখীন হচ্ছেন যেভাবে, বিষয়টা বাজারে যখন আপনি গরু বিক্রি করবেন, একটি গরু, তো ভাবছেন যে আগে গরু মোটা তাজা করতে 1 বছর 1.5 বছর 2 বছর সময় লাগতো, এখন 2 মাস 3 মাস 4 মাসে গরু মোটা তাজা করে বাজারে বিক্রি করছেন। কিন্তু সেই বাজারে বিক্রি করা গরুটা আপনি যে কিভাবে মাংসটা উৎপাদন করছেন একমাত্র আপনি নিজে জানেন। তো অধিক মুনাফা পাওয়ার জন্য যারা এরকম কাজ করছেন তাদেরকে বলছি, বিষয় হচ্ছে যারা এটা নিয়ে বাজারে বিক্রি করছেন এই মাংসটা, অথবা আপনি ভাবছেন যে এটা হয়তো আমি খাচ্ছি না, কারণ আমি তো উৎপাদন করছি, এটা মেডিসিন হরমোন খাওয়াচ্ছি, বিভিন্ন রকম প্রোডাক্ট খাওয়াই এটা মেডিসিন, এগুলো বাজারে বিক্রি করছি, হয়তো এটা আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু এই গরুটা যখন বিক্রি করবেন, একটা কষাই কিনে নিয়ে যাবে, তারপর বাজারে জবাই করবে, সে মাংসটা হয়তো আপনার যে কোনো নিজস্ব একজন আত্মীয় স্বজনও খাইতে পারে। যখন আত্মীয় স্বজন খাবে সে মাংসটা, তো তখন দেখা যাবে যে সেই এমন এমন অ্যান্টিবায়োটিক আছে, এমন এমন মেডিসিন আছে যা গরুর শরীরে যাক কিংবা যে কোনো পশু পাখিকে খাওয়ান, মানুষ খান, এরকম কিছু মেডিসিন আছে যে আগুনে পোড়ানোর পরেও সেই মেডিসিনের অ্যাকশন নষ্ট হয় না। তো সেই মাংসটা যখন আপনার একজন আত্মীয় স্বজন খাবে, তার দেহে দেখবেন বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে। এবং এখন বর্তমানে হয়তো এটা বলে আপনারা বুঝতে পারবেন, বর্তমান যুগে সাধারণ মানুষের আগে খাবারের টেবিলে, খাবারের থেকেও দেখবেন, সকালে নাস্তার থেকেও দেখবেন ওষুধের পরিমাণটা বেশি থাকে। এটার কারণটা কি জানেন? এটার কারণ মূলত কিছু অসাধু খামারি, তাদের মতো লোকজন, তাদের মতো খামারিদের জন্য আজকে এই পরিণতি। কারণ আপনি সকালে নাস্তা করছেন, দেখবেন আপনার খাবার টেবিলে খাবারের তুলনায় মেডিসিন বেশি থাকে। কারণ আপনার দেহে এখন বর্তমানে 3rd জেনারেশন 4th জেনারেশন পর্যন্ত অ্যান্টিবায়োটিক বাংলাদেশে রান করছে, তার ওই কোলে কোনো মেডিসিন নাই। আপনি যখন যে কোনো একটা অসুখে ভোগান্তিতে পড়বেন, অন্যান্য সময় দেখবেন যে আগে ঠান্ডা লাগলে, জ্বর আসলে প্যারাসিটামল, বিভিন্ন রকম ঠান্ডার হালকা পাতলা ওষুধ খাইলে তার ঠান্ডা জ্বর এগুলো ভালো হতো। এখন দেখবেন দামি দামি অ্যান্টিবায়োটিক না খাইলে সেই অসুখ আর ভালো হয় না। এটার কারণ হচ্ছে বাজার থেকে যেসব মাংস কিনে খাচ্ছেন, সেই মাংসটা কিভাবে উৎপাদন হচ্ছে। তো সেই মাংসটা যেসব খামারেরা, অসাধু খামারের বাজারে বিক্রি করছে, যেসব কষাইরা কিনে নিয়ে এসে বাজারে বিক্রি করে, সেই খাবারটা, সেই মাংসটা খাওয়ার পরেই মানুষের মানব দেহে বডি রেজিস্ট্যান্ট হয়ে যায়। তারপর থেকে কোনো মেডিসিন, ওষুধে কোনো কাজ করতেছে না। তো এই জন্যই সবাই সতর্ক থাকবেন, যে আপনি যে মাংসটা উৎপাদন করে বাজারে বিক্রি করছেন সেটা যেন পিওর হয়, একদম খাঁটি পিওর, আপনার খাইতেও যেন সমস্যা না হয়। কারণ আপনি নিজে যদি না খাইতে পারেন, সেই রকম জিনিস কোনো সময় উৎপাদন করবেন না। কারণ সেই মাংসটা আপনার যে কোনো একজন ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন খাবে, তার থেকে অসুস্থ হবে। এখনকার যুগে মূলত এই সমস্যার সম্মুখীন 85% লোকই এই সমস্যার সম্মুখীন হয়ে আছে। কারণ যে সকল মেডিসিনে কাজ করছে না মানব দেহে, তারপরে দেখবেন 4th জেনারেশন অ্যান্টিবায়োটিকে কাজ করছে না, তো তারপরে 5th জেনারেশন কিন্তু মেডিসিন না বাংলাদেশ এখনো রান করেনি। তো এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। তো 5th জেনারেশন মেডিসিন রান করা পর্যন্ত আপনার যে রোগ হয়েছে, যে অসুখ হচ্ছে, সেটার কিন্তু আপনি সঠিক চিকিৎসা পাবেন না। একটি গবেষণায় দেখা গেছে যে 2050 সাল পর্যন্ত বাংলাদেশে যত রকম মেডিসিন আছে হাই অ্যান্টিবায়োটিক, সেই সকল মেডিসিন বাংলাদেশের মানুষের দেহে একটা মেডিসিনও কাজ করবে না। এর কারণ হচ্ছে আমরা নিজেরাই তো ভালো না, আমরা নিজেরাই তো নিজেদের ক্ষতি করছি।
1971 সালে যুদ্ধের পরে শেখ মুজিবুর একটা কথা বলেছিল, হয়তো অনেকেই জানেন, এটা ইতিহাস থেকে কিছু গল্প কাহিনী থেকে শোনা, যে যে দেশে 20 টাকার নোট দোতলা থেকে নিচতলায় আসতে আসতে 10 টাকার নোট হয়ে যায়, সেই দেশ কতটাই উন্নত হতে পারে। তো অনেকে বলতে পারেন যে 20 টাকার নোট 10 টাকা কিভাবে দোতলা থেকে নিচতলায় আসতে আসতে হয়ে যায়। তো মুজিবুর যখন দেশ স্বাধীনের পরে, শেখ মুজিবুর স্বাধীনের পরে তিনি ঢাকাতে ছিলেন তার নিজ বাসায়। তো সেই সময় গ্রাম থেকে এক কৃষক, একটি চাষি আর নিজের হাতে উৎপাদন করা কিছু শাকসবজি ফলমূল সে গ্রাম থেকে নিয়ে যায়। তো কিন্তু সেখানকার যে দারোয়ান ছিল, দারোয়ান তাকে বাসার ভিতরে ঢুকতে দেয় না। তো দারোয়ান যে মুজিবুরকে জিজ্ঞাসা করছে যে নেতা, আপনার দেশের থেকে তো একটা কৃষক এসছে, যে এরকম ভাবে আপনার জন্য কিছু ফলমূল শাকসবজি এগুলো নিয়ে আসছে, তো এটা কি করব? তো মুজিবুর বলছিল যে ঠিক আছে, ওইটা নিয়ে আসো, আমার একটু দেখা করার সময় নাই, আমি আছে একটু অন্য জায়গায় যাব, একটা মিটিং আছে। তো তারপরে যেহেতু দেশ থেকে আসছে, গ্রাম থেকে আসছে, তাকে কিছু টাকা দিছে। তো মুজিবুর 20টা টাকা দিচ্ছে উপর থেকে দারোয়ানের হাতে। তো দারোয়ানের হাতে থেকে যখন 20টা টাকা দিচ্ছে, নিচতলায় আসতে আসতে দারোয়ান ভাবছে যে এটা তো আর নেতা দেখছে না। তো তার ভিতর থেকে তিনি 10 টাকা রেখে দিয়ে দেওয়ার পরে আর 10 টাকা দেয় চাষিকে। তো চাষি বলছে না, আমি তো টাকা নেবো না, কারণ আমার এই আছে শাকসবজি ফলমূল, আমার নেতা খাবে, আমি টাকা নেবো কেন? তো এটা নিয়ে কিছুক্ষণ যাবত ঝগড়া, মানে একটু কথা তর্ক বিতর্ক হচ্ছিল। তো সেই সময় উপরতলা থেকে মুজিবুর দেখছিল যে কি হচ্ছে না হচ্ছে। তখন আছে চাষিকে ডাক দিল, চাষি উপরে গেল। উপরে যাওয়ার পরে তো মুজিবুরকে বলছে, আমি তো আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসিনি, আপনাকে ভালোবাসি বিধায় আমি গ্রাম থেকে ছুটে আসছি আপনার জন্য, যে আমার নেতা খাবে শাকসবজি ফলমূল, এগুলো খাবে, দেশের পিওর জিনিস। তো এটা মুজিবুর শোনার পরে বলছে, এই নেন আপনার 10 টাকা। তো সেই 10 টাকা দিয়েছে। তো মুজিবুর তো তার বুঝতে কোনো বাকি নাই যে আমি তো দারোয়ানকে দিছি 20 টাকা। তো 20 টাকা দিছি, তো 20 টাকা দেওয়ার পর চাষি আমাকে নিয়েছি 10 টাকা দিচ্ছে। তো এর মানে সেই টাইমে মুজিবুর বলছে যে যে দেশে 20 টাকার নোট দোতলা থেকে নিচতলায় নামতে নামতে 10 টাকা হয়ে যায়, তো সেই দেশ কত উন্নত হতে পারে। সবাই বললো সোনার খনি, আমি বললাম চোরের খনি। তো এই হলো মূল বিষয়। তো এখনো আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। সকল খামারি ভাই ও বোনেদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যেই খামার থেকে যে মাংস উৎপাদন করছেন, যে ফ্যাটেলিং এ আছেন, যে সেকশনে আছেন, তারা অবশ্যই সতর্কতার সাথে অবলম্বন করে খামারটি পরিচালনা করুন। এবং কোনো হরমোন জাতীয় প্রোডাক্ট কিংবা ইন্ডিয়ান বড়ি, ইন্ডিয়ান ট্যাবলেট, এগুলো অনেক নামে পরিচিত আছে, এগুলা কেউ কোনো সময় খাওয়াবেন না, কারণ এটা দেশের ক্ষতি, নিজের ক্ষতি এবং জনগণের ক্ষতি। শুধু নিজে একলা ভালো থাকলে ভালো থাকা নয়, দেশের জনগণ, নিজের পাড়া প্রতিবেশী সবাই ভালো থাকা মানে নিজেকেও ভালো থাকা বলে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত শেষ করছি। আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো খামার বিষয়ে নতুন নতুন ভিডিও পেতে কমেন্টে জানিয়ে যান কোন বিষয়ে আপনারা ভিডিও চাচ্ছেন এবং ভিডিওটি কেমন লেগেছে। এতক্ষণ আমি ছিলাম আপনাদের সাথে তুষার আহমেদ। তো ভিডিওটি আজকের মতো শেষ করছি, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।